কাউসার হোসেন বরিশাল থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। আপনার জেলার নারী ও সংখ্যালঘুদের উৎসাহ কেমন দেখছেন এবং নির্বাচন নিয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি, কোনো ধরনের অরাজকতা সেটা চলছে কিনা, অর্থকড়ির যে ব্যাপারটা, বৃষ্টি জিজ্ঞেস করছিলেন, সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন। রঞ্জন, দক্ষিণ অঞ্চলে অর্থাৎ বরিশাল বিভাগে 21টি সংসদীয় আসন রয়েছে এবং এর মধ্যে বরিশাল জেলায় রয়েছে 6টি সংসদীয় আসন এবং 21টি সংসদীয় আসনের মধ্যে মোট ভোটার হলো প্রায় 84,000 বা 84 লাখ ভোটার রয়েছে এবং এর মধ্যে বরিশাল বিভাগে নারী ভোটার রয়েছে 39,26,919 জন এবং বরিশাল জেলায় নারী ভোটার আছেন 11,26,780 জন। তবে যারা নারী ভোটার রয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত আসলে কোনো সংখ্যা আমরা দেখতে পাইনি এবং শুরু থেকেই কিন্তু নির্বাচনী প্রচারণা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আমরা লক্ষ্য করেছি যে আসলে এখানকার ভোটারদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ। যদিও যারা প্রার্থী রয়েছে বরিশাল বিভাগে 131 জন প্রার্থী রয়েছে এবং বরিশাল জেলায় প্রার্থী আছে 36 জন। প্রায় একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন বিভিন্ন সময় দেখেছি এবং আজও দুজন প্রার্থী তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু এখন পর্যন্ত যে মাঠের যে চিত্র, সেক্ষেত্রে আসলে আমরা বরিশাল জেলায় কোনো সহিংস ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং বা বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তিনি জানিয়েছেন যে বরিশাল জেলার যে 833টি কেন্দ্র রয়েছে, 833টি কেন্দ্রর নিরাপত্তার জন্য 16,498 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। এর মধ্যে পুলিশ রয়েছে 3410 জন এবং আনসার সদস্য ব্যাটালিয়ন থেকে শুরু করে প্রায় 11,029 জন আনসার সদস্য এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ সব মিলিয়ে যে যারা নির্বাচনের দায়িত্ব রয়েছেন তারা আশা প্রকাশ করেছেন যে কালকের নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হবে এবং নারী পুরুষ উভয়ই তারা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একেবারে সেই প্রত্যাশা সবার। কাউসার, অসংখ্য ধন্যবাদ। বরিশাল থেকে আপনি জানাচ্ছিলেন বিস্তারিত।